বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? আপনার সন্তানের জন্য ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক বিশ্বায়নের যুগে চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান, বিজ্ঞান, ভাষা ও সাহিত্য তথা সকল বিষয়ে পারদর্শী হওয়া অপরিহার্য। জীবনের শুরুতে তথা প্রাথমিক শিক্ষার সময়ে এই মজবুত ভিত্তি তৈরি করতে হয়। তাই আমাদের শিশুদেরকে আল্লাহ ভীরু, ধার্মিক, আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে সচেতন করে গড়ে তোলার জন্যই আন-নূর একাডেমি বদ্ধপরিকর। মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে যাত্রাবাড়ি থানাধীন দনিয়া এলাকায় আন-নূর একাডেমি 2019 সাল থেকে সুনামের সাথে সুদক্ষ পরিচালক ও শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আধুনিকায়নের লক্ষ্যে আন-নূর একাডেমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআইর রোবোটিক্স এবং খাদ্য ও পুষ্টি এই বিষয় দুটি সিলেবাসে সংযুক্ত হয়ে আসছে। আন-নূর একাডেমি সিলেবাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সংযুক্ত করা হয়েছে। বিষয়টি আপনি কিভাবে দেখেন এবং বিষয়টি যেহেতু আপনি প্র্যাকটিক্যালি বাচ্চাদের দেখাচ্ছেন, এতে আপনার অনুভূতি কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বর্তমান এবং ভবিষ্যতের সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমরা ইচ্ছা করলেও এআই থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না। আমাদের ছাত্ররা মেধাবী, তারা সোশ্যাল মিডিয়া, নিউজ পেপারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই এর ব্যবহার দেখতে পায়। এআই নিয়ে তাদের কাজ করার আগ্রহ তৈরি হয়। ছাত্রদের মধ্যে উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নতুন ধারণা বাস্তবায়নের ক্ষমতা বাড়ায়। এআই শেখার মাধ্যমে ছাত্ররা আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং গবেষণার সঙ্গে সংযুক্ত হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই শেখানোর উদ্যোগ নেওয়ায় আন-নূর একাডেমিকে সাধুবাদ জানাই। বিশেষ করে আপনাকে। আমি নিজেও ছাত্রদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে পরিচয় করে দিতে পেরে এবং এডুকেশনের বিভিন্ন টুলসের ব্যবহার এবং সেন্সর দিয়ে রোবট তৈরি ইত্যাদি কাজে প্র্যাকটিক্যাল দেখাতে পেরে নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। ছাত্ররা অনেক আনন্দের সাথে শিখছে, প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতের অধিকাংশ পেশার ক্ষেত্রে এআই সম্পর্কিত দক্ষতা অপরিহার্য হয়ে উঠবে। ছাত্ররা যদি এখন থেকে এআই শিখে তাহলে তারা কর্মক্ষেত্রে এগিয়ে থাকবে। সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি। প্রতিদিন কি পরিমাণ সময় সূর্যের আলোতে থাকা প্রয়োজন? 10 থেকে 15 মিনিট। ভিটামিন ডি কাদের সবচেয়ে বেশি প্রয়োজন? বৃদ্ধদের। একজন পুরুষ মানুষের কি পরিমাণ ভিটামিন এ গ্রহণ করা প্রয়োজন? একজন পুরুষ মানুষের 900 মাইক্রোগ্রাম ভিটামিন এ গ্রহণ করা প্রয়োজন। আর একজন দুগ্ধদানকারী মায়ের কি পরিমাণ ভিটামিন এ গ্রহণ করা প্রয়োজন? একজন দুগ্ধদানকারী মায়ের 1300 মাইক্রোগ্রাম ভিটামিন এ গ্রহণ করা প্রয়োজন। দুগ্ধদানকারী মায়ের কেন বেশি পরিমাণ এ ভিটামিন গ্রহণ করা প্রয়োজন? কারণ সে তার নিজের শরীরের পাশাপাশি তার বাচ্চাকেও দুধ পান করা। দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ বা শক্তি উৎপাদনের জন্য আমরা যা খাই তাই খাদ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, পানি। 2টি শর্করা জাতীয় খাবারের নাম কি? 2টি শর্করা জাতীয় খাবারের নাম চাল ও গম। কয়েকটি ভিটামিন এ যুক্ত খাবারের নাম বলো। কয়েকটি ভিটামিন এ যুক্ত খাবারের নাম হলো গাজর, মিষ্টি কুমড়া, লাল শাক। আন-নূর একাডেমির বালিকা শাখার যে খাদ্য পুষ্টির নিয়মিত ক্লাস হচ্ছে, এই খাদ্য পুষ্টির এই ক্লাসটিকে আপনি কিভাবে দেখছেন এবং বাচ্চাদের এই ক্লাসটির মাধ্যমে কি উপকার আসতে পারে এই বিষয়ে কিছু বলেন। আন-নূর একাডেমির এই ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমাদের বাচ্চারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি খাদ্য, পুষ্টি ও গৃহস্থলী কাজ সম্পর্কে জানতে পারছে। এতে আমাদের সন্তানদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি হচ্ছে। আগে যে খাবারগুলো বাচ্চারা খেত না, ভিটামিন ও খাদ্যের গুণাগুণ সম্পর্কে জানার কারণে এই খাবারগুলো খাওয়ার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। আন-নূর একাডেমিকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে এই রকম ব্যতিক্রম বিষয়গুলো একাডেমির সিলেবাসে যোগ করার জন্য ধন্যবাদ। ইলমে ওহির পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতিতে আন-নূর একাডেমির ছাত্রছাত্রীরা দক্ষতার সাথে তাদের সাংস্কৃতিক কর্মশালা পরিচালনা করছে। চলুন দেখে আসি তার কিছু ঝলক। শিক্ষা সেবায় আর বিজ্ঞান চর্চায়, শিক্ষা সেবায় আর বিজ্ঞান চর্চায়।
চর্চায় হেরার আদর্শে হব আগুয়ান আমাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আকাশের চাঁদ তারা করে ঝলমল বাগানের ফুলগুলো কত নির্মল লাগে না ভালো ওই চাঁদ তারা ফুল লাগে না ভালো ওই চাঁদ তারা ফুল দাও গো দিদারে পিয়ারা রসুল দাও গো দিদারে পিয়ারা রসুল। সুযোগ্য উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন মুফতি রফিকুল ইসলাম, মুফতি তরিকুল ইসলাম আনসারী, ডক্টর মোহাম্মদ শাহ আলম মজুমদার, জনাব আমিনুর রহমান সহ আরও অনেকে। উক্ত একাডেমির দক্ষ পরিচালনায় রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুল্লাহ। প্রতিষ্ঠানটির বালক বালিকা দুইটি পৃথক ক্যাম্পাস রয়েছে। মনোরম পরিবেশ ও শীতাতপ নিয়ন্ত্রিত বালিকা হিফজ বিভাগ। উভয় ক্যাম্পাস সার্বক্ষণিক বিদ্যুৎ সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটরিং ও নিরাপত্তার সুব্যবস্থা করা হয়। ফিঙ্গারপ্রিন্ট ও SMS অ্যালার্টের মাধ্যমে উপস্থিতি নিশ্চিতকরণের ব্যবস্থা রয়েছে। প্রি প্লে ও স্পেশাল কেয়ারের ব্যবস্থা, যা কর্মজীবী অভিভাবকদের জন্য বিশেষ সুখবর। স্কুল শিক্ষার্থীদের জন্য সহি অ্যারাবিক কোর্সের ব্যবস্থা রয়েছে। আমাদের অনলাইন সেবাসমূহ স্টুডেন্ট পোর্টাল, অনলাইন ভর্তি, অনলাইন রেজাল্ট, অনলাইন পেমেন্ট, মাস্কিং SMS, ডিজিটাল মার্কশিট, টেবুলেশন শিট ও সার্টিফিকেট। তাই আপনার সন্তানকে ভর্তির পূর্বে আমাদের ক্যাম্পাস পরিদর্শন করুন। পুরাতন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলুন কিংবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.annuracademy.com.bd অথবা www.facebookbd.com/annuracademy.com.bd। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন 01638298954 এই নম্বরে। আন-নূর একাডেমি, আন-নূর একাডেমি।